বৃষ্টির দিন আসলে আপনাদের ভাইয়া খিচুড়ি খাওয়ার জন্য ঘ্যান ঘ্যান শুরু করে দেয়। তাই তো আজকে আমি চলে আসলাম খিচুড়ি রান্না করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালোই আছেন। এই তো আপনাদের ভাইয়া খিচুড়ি খাবে, সেজন্য আমি খিচুড়ির সব কিছু জোগাড় করে নিচ্ছিলাম। এখানে আমি বেগুন কেটে নিয়েছি, তারপরে হচ্ছে মসুরের ডাল, মুগের ডাল, চাল সব কিছু মিক্সড করে নিয়ে ভালো করে ধুয়ে এখানে আমি কষানোর জন্য এখানে দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে। এখানে আমি হচ্ছে মশলাটা কষানো হওয়ার পরে আমি এখানে চাউল আর যে আলু ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব চালগুলো। কষিয়ে নেওয়ার পরে এখানে হালকা একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে রাইস কুকারে পানি গরম দিয়েছি। আর এদিকে আমি আসলাম ইলিশ মাছ ভাজি করব। সেখানে ইলিশ মাছটা মেখে ভাজি করতে দিয়ে দিয়েছি। আর কয়েক পিস ছিল, সেই কয়েক পিস মাছ আমি রাতের জন্য রান্না করব। এই জন্য এখানে একটু পেঁয়াজ আর একটু হালকা মরিচ আর কিছু মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছি। এখানে রেখে দেওয়ার পরে আমি বাকি কাজগুলো সেরে নেব। ওই হাতেই আমি চিন্তা করলাম যে এখানে বেগুনটাও মাখিয়ে নিই। মাখিয়ে এভাবে রেখে দিয়েছি। আর এখানে প্রায় আমার হয়ে গেছে ইলিশ মাছ ভাজি করা। আর দেখতেছিলাম এদিকে রাইস কুকারে সে খিচুড়ি খাবে, অনেক পাতলা খিচুড়ি, সেজন্য ওইভাবে রান্না করতেছি। এখানে বেগুন এবং ইলিশ মাছ দুটোই ভাজি হয়ে গেছে। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।